হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো আমাদের বিক্রমপুরের আরেকটি জনপ্রিয় পিঠা, সেটা হচ্ছে সেই পিঠা। আমাদের বিক্রমপুরের যারা আছে তারা কিন্তু এই পিঠাটা খুব ভালো করেই চিনে। এটা আমাদের বিক্রমপুরের খুবই একটি জনপ্রিয় পিঠা। তো শুরু করা যাক। এই পিঠা বানানোর আগে প্রথমেই চাল ভেজে নিতে হবে। চালটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তারপর গুঁড়া করে নিতে হবে। এটা পাটায়ও করা যাবে, ব্লেন্ডারও করা যাবে। এটা আমরা যে নারিকেলের পাকটা দেবো এটা ইউজ করব। এখানে কিছুটা গুড় কড়াইয়ে গলিয়ে নিব পানি দিয়ে, তার মধ্যে দিয়ে দিব কোরানো নারিকেল। এটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে ওখানে আমি চালের গুঁড়াটা দিয়ে দেবো। ওই ভিডিওটা করতে পারিনি, ওইটা স্কিপ হয়ে গিয়েছে। তবে সুন্দর করে এটা ভাজা ভাজা করে এরকম শেপ দিয়ে ভিতরের পুরটা গোল গোল করে দিতে হবে। এই কাজটা গরম অবস্থায় থাকাকালীন করতে হবে, কারণ এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। তো গরম থাকা অবস্থায় এভাবে প্রত্যেকটা পুরটা রেডি করে ফেলতে হবে। একদম এই যে আমারটা একদম রেডি, এটা কিন্তু শক্ত হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর। সো আমার পুরটা রেডি। এবার আমি রুটি বানিয়ে নিব। সাধারণত যেভাবে আমরা ময়দা দিয়ে রুটি বানাই সেভাবে রুটি বানাবো। সেখানে অল্প করে চালের গুঁড়া মিক্স করে এভাবে একটা ডো করে নিব, এটা দিয়ে রুটি বানাবো। এই ডোটাকে খুব সফট করে মথে নিতে হবে অনেকক্ষণ সময় নিয়ে, তারপর খুব পাতলা করে রুটি বেলে নিতে হবে। আমি এখন করব। রুটিটা এখন বেলে নিচ্ছি, একদম পাতলা করে বেলতে হবে। এই তো আমার রুটি বানানো কমপ্লিট। এবার এই যে যেভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখাচ্ছি, একদম এটাকে পেঁচিয়ে তারপর এভাবে কেটে নিতে হবে। চাকু দিয়ে এটাকে কাটছি। এই তো ভিতরের পুরটা। এই তো আমার পিঠাটা বানানো কমপ্লিট। এভাবে আমি আরও কিছু পিঠা একবারে বানিয়ে নিব। আর এটাকে না খুব হালকা তাপে ফ্রাই করতে হবে, যেন এটা শক্ত হয়। যেহেতু এটা ময়দা দিয়ে বানানো, একটু নরম হবে যদি বেশি তাপে ভাজি। ঠিক অল্প তাপে ভাজতে হবে। এই তো আমি আরও বানিয়ে নিচ্ছি। আমার বানানো শেষ। এবার এগুলোকে তেলে হালকা আঁচে ফ্রাই করে নিব। এই তো আমার পিঠাটা কমপ্লিট। দেখেন কতটা সুন্দর হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।